চাইছি সেটা হচ্ছে এটাই, আমাদের দাবি সুপ্রিম কোর্টও কখনো বলেনি যে এটা দাবিটা ন্যায়সঙ্গত নয়। তাহলে ন্যায়সঙ্গত দাবিতে যদি কোনো আন্দোলন হয়ে থাকে, সেই ন্যায়সঙ্গত দাবি মেটানোর দায়িত্ব একটা সরকারের। তাহলে সেই দাবি যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে রাজ্য সরকার যদি মনেই করে যে আমরা কাজে যোগ দিই, আমরাও মনে করি আমরা কাজে যোগ দিই, তাহলে এই দাবি মেনে নিতে কি সমস্যা? আমরা তো আহামরি কিছু দাবি রাখিনি, আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। যে সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যে কমপ্লেন ছিল, সেই কমপ্লেন থেকে যে কেন তাকে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি তৈরি করে সাসপেনশন হবে, যে স্বাস্থ্য দপ্তর এতদিন অব্দি জানতো যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, তাহলে তাদের এগেনস্টে এখনো সরকারের পক্ষ থেকে সদর্থক ভূমিকা কেন নেওয়া হচ্ছে? আমরা পুলিশ কমিশনার নগরপালের ক্ষেত্রে দেখেছি, সিপির ক্ষেত্রে পদত্যাগের দাবি রেখেছি এবং সেক্ষেত্রে আপনি সুস্পষ্ট বক্তব্য রেখেছি। চতুর্থ এবং পঞ্চম যে আমাদের দাবি ছিল সেটা হচ্ছে সেফটি, সুরক্ষা এবং সেফটি সিকিউরিটির প্রশ্ন, এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য রেসিডেন্ট অ্যাসোসিয়েশন তৈরি করা এবং স্টুডেন্ট ইউনিয়ন তৈরি করা। এই দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কি বাধা থাকতে পারে, কি এমন অন্যায় দাবি রাখছে? তাহলে এই অন্যায় দাবি যদি না হয়, তাহলে আমরা মনে করি গণতান্ত্রিক পরিসরে একটা সরকারের এই দাবি মেনে নেওয়া উচিত। বারবার যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বারবার বারবার যে কথাটা বলতে চাইছি সেটা এটাই, যে আমরা জুনিয়র ডাক্তার, সরকারের স্পেসিফিক, আমরা হচ্ছে শিক্ষানবিশ স্টুডেন্ট। তাহলে আমরা যদি স্টুডেন্ট হই, একটা সিস্টেম যদি শুধুমাত্র স্টুডেন্টদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কি আপনাদের কাছ থেকে আমরা এই প্রশ্নটা রাজ্য সরকারের কাছে রাখতে পারি না যে এই হেলথ সিস্টেম দিয়ে আদৌ কি সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সম্ভব? তাহলে এইটা যদি হয়, তাহলে এই কথাটা থাকছে না কেন যে এতদিন অবধি হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি, স্বাস্থ্য পরিষেবা যেটা চলছে সেই স্বাস্থ্য পরিষেবার সত্যিকারের অবস্থা কি? তাহলে এই আন্দোলন যদি সত্যিকারের সদর্থক ভূমিকা রাখে, তাহলে স্বাস্থ্য দপ্তর এই জায়গাগুলোকে নিয়ে যদি তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রশ্নে এতটাই সদর্থক থাকতে চায়, তাহলে এই সমস্যাগুলো মেটাচ্ছে না কেন? এই আন্দোলনের দাবির সুর ধরেই এই কথাটা বলতে চাই যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যদি প্রশ্নই এসে থাকে, তাহলে এই দাবিগুলো হেলথ রিক্রুটমেন্ট শূন্য পদে যে এখনো অব্দি যে ফাঁকা আছে সেগুলো পূরণ করা হচ্ছে না কেন? বারবার বারবার তো এই দাবি উঠে এসছে যে আমাদের স্বাস্থ্যের অবস্থা কি। এই জায়গা থেকেই যদি আপনি দেখেন যে একটা পেশেন্ট হসপিটালে আসে, সে বিভিন্ন জায়গা ধরে চক্কর ঘুরতে 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 পেটের অভাবে ঘুরে বেড়ায়। সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে, সেখানে একটা সিটি স্ক্যান অব্দি হচ্ছে না। তাহলে এই যদি আমাদের হেলথ সিস্টেমের অবস্থা হয়, আমরা যদি এই হেলথ সিস্টেমে যদি এই কন্ডিশন হয়ে থাকে, তাহলে এই হেলথ সিস্টেম শোধরানোর কোনো প্রয়োজন নেই। তাহলে স্বাস্থ্য ভবন এই যদি কাজটা না করতে পারে, তাহলে আর কে করবে? তাহলে এই কথা বলে একটা আন্দোলনকে কখনোই এইভাবে বলা যায় না যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না বলে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে। তাহলে তার যে জায়গাটা স্পেসিফিকলি আছে, সেই জায়গাটার দায়বদ্ধতা তার দিক থেকে থাকা উচিত। তাহলে এটাও এই কথা উঠে আসে যে আপনারা যে এখন যে স্ট্রাইকটা করছেন তার সাধারণ মানুষের ক্ষেত্রে ওই তাদের তাদের যে এখানে চিকিৎসা পাওয়ার আমাদের যে ব্যাপার যে চিকিৎসা পাওয়ার কথা, সেই এই আন্দোলন সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা পাওয়ার পাওয়ার। দেখুন, আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই যে আজকে যে রোগী পরিষেবা ব্যাহত হওয়ার যে কি বলবো, যে প্রশ্নটা আজকে যেভাবে এনে যে যে ব্যাপারটা এনে উপস্থিত করা হচ্ছে, আমরা বলতে চাই যে এই এক মাসের আগে, যে আজকে এই এক মাস, আজকে আমরা কর্মবিরতি রয়েছি এক মাস, এই এক মাসের আগে যে রোগী পরিষেবা নিয়ে যে ভোগান্তি, তার দায় তাহলে কার? আজকে এই প্রশ্নটাকে আমাদের সামনে আনা হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলছি কিন্তু আমরা কাজে ফিরতে চাই, আমরা 5টা সুনির্দিষ্ট দাবি রেখেছি এবং আমরা বলতে চাইছি যে এর আগেও যে রোগী হয়রানি চলছিল, সেই রোগী হয়রানিকে দূর করার প্রশ্ন কিন্তু আমরা দাবিগুলো রেখেছি। যে আমাদের যে সুরক্ষার প্রশ্ন হচ্ছে, আমরা এই প্রেস রিলিজে বললাম সুরক্ষা কখনো পুলিশ আর সিসিটিভি দিয়ে হয় না। একটা হাসপাতালে রোগী পরিষেবা যদি যথাযথভাবে সুনিশ্চিত করা যায়, সেই সদর্থক ভূমিকা যদি নিতে পারে সরকার, তাহলেই একমাত্র সুরক্ষা সুনিশ্চিত হয়। কেবলমাত্র পুলিশ আর সিসিটিভি দিয়ে রোগী সুরক্ষা সুনিশ্চিত করা যায় না। তাহলে এক মাস আগেও এবং আমরা যদি আজকে কর্মবিরতি তুলেও নিই, তারপরে দাঁড়িয়েও যে রোগীর ভোগান্তি হবে তার দায় স্বাস্থ্য ভবন কেন নেবে না? এই প্রশ্নটা তাকে জিজ্ঞাসা করুন। স্বাস্থ্যমন্ত্রীকে এই প্রশ্নের দায় নিতে হবে। আজকে বলা হচ্ছে যে আমরা যদি জনবিরোধী হই, তাহলে আজকে আমরা গিয়ে দাঁড়িয়ে
এত এত জায়গায় আপনারা দেখেছেন যে আমরা অভয়া ক্লিনিক করতাম না। আমরা যদি জনবিরোধী হতাম তাহলে জনতার আদালত বসাতাম না। আপনারা খুব ভালো করে জানেন, গতকাল আমরা এই জনতার আদালত যে বসিয়েছিলাম সেখানে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলাম এবং তারা বারবার বলে গেছে যে যে আপনারা আন্দোলনটা চালিয়ে যান, আপনাদের আন্দোলন বিচারের দাবিতে তো বটেই। আমরা যে রোগী পরিষেবা পেতে এতদিন ধরে ভুক্তভোগী হয়েছি, স্বাস্থ্য ভবনে যে দুর্নীতি সেইগুলো যে আপনারা সামনে আনতে পেরেছেন, সেটাকেও সামনে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কিন্তু সাধারণ মানুষ আমাদের উপর দিয়েছে। এটুকুই বলতে চাই। আপনারা বলছেন যে 1 মাস আগেও ভোগান্তি ছিল, তাহলে তো আপনাদের এই স্ট্রাইকের জন্য ভোগান্তি আরো বেড়েছে।